রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই উনার নাম জানেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপারে তারিখে কিতাবে আছে, আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আখিরাতের বিষয়। ওইখানে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন, দেখতেন, তো এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত উসমানের দাড়িগুলো পুরো ভিজে যেত, এত কাঁদতেন তিনি, অঝরে কাঁদতেন। তো ওনারে জিজ্ঞাসা করছে ওনার সাথীরা যে, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? তো তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, শোনো, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ কবর থেকে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি এই কবরে কেউ বাঁচতে না পারে তো হযরত ওসমান বলেন পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠিন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহু আকবার। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত, আমি রাসূল, আমি মুহাম্মদ, আমি নিজে কবরের চাইতে, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য, আল্লাহর কসম আমি রাসূল আর কিছু দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, কাত্তু মানে কখনোই, আমি আর কখনোই কবরের আযাবের চাইতে মারাত্মক কোন দৃশ্য দেখি নাই। এজন্য বাপ, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। প্রতিটা নাফরমান কষ্ট পাবে, আখিরাতের কষ্ট তো আছেই, কবরের জিন্দেগীর কষ্ট সাংঘাতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের তিনটি প্রশ্নের উত্তর যেই নাফরমান দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই হলো এক। ফেরেশতারা এই তিনটা কাজ করবে, জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক, জাহান্নাম বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে, আয়েশা ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, তারে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করবে। কেমন আঘাত? গরবাতান বাইনা উযুনাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ফেরেশতা তারে লোহার গুর্জ দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে দুই কান বরাবর, বাইনা উযুনাইহি, দুই কানের মাঝখানে, দুই কান বরাবর একটা আঘাত করবে। একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। হ্যাঁ বন্ধু, বিষয়টা খামখেয়ালি না, বিষয়টা খামখেয়ালি। আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর জানাজা পড়তে গেছে। তো সাথে সাহাবীরা, উনি জানাজা পড়তে গিয়ে প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর, যে খালি কবর, অর্থাৎ দাফনের আগেই, জানাজা পড়াইবার আগেই নবীজি কবরের সামনে আইসা দাঁড়াইছে। কবরের সামনে খালি কবরটার দিকে হযরত বারা ইবনে আযিব বলেন যে আল্লাহর কসম, নবীজি কবরের দিকে তাকাইয়া কতক্ষণ অঝরে কাঁদছে নিজে। সাহাবীরা বলেন, আমরাও নবীজির সাথে
সবাই কাঁদতে থাকলাম। এরপরে অনেকক্ষণ পরে চোখ মুছা আল্লাহ নবী সঙ্গীদের দিকে তাকায়া, সাহাবীদের দিকে তাকায়া বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, এই আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও রেডি হও, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, আজ কিংবা কাল এখানে আমাদেরকেও শোয়ানো হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখে নিজে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কয়েকটি বিশেষ দোয়া করতেন। তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির নিয়মিত দোয়া ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়াটা অন্যান্য দোয়ার সাথে নিয়মিত পড়তেন। তাই এর মধ্যে কি বলতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, জীবন মৃত্যুর মুসিবত থেকে পানাহ চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যেই রাসূল নিষ্পাপ, যিনি জান্নাতের উদ্বোধন করবেন, যিনি সুপারিশ করবেন, এত গুণ, এত মর্যাদা, এত বৈশিষ্ট্য যার আখিরাতে আল্লাহ দান করছেন, সেই রাসূল নিয়মিত বলতেন, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। তো ভাইয়া, আপনি কে, আমি কে? আপনার কি হালাত, আমার কি হালাত, কি হালাত? হায় নওজোয়ান, হায় মুসলমানের সন্তান, অভিভাবকের কি পরিমাণ গাফলতি আর সন্তানের কি পরিমাণ গাফলতি। মুসলমানের সন্তান বছরের পর বছর, দিনের পর দিন, খোদার 365 দিনে 14 বছরের, 16 বছরের, 18 বছরের ছেলেটা মেয়েটা মুসলমানের ঘরে ঘুমায়, অথচ খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার বাবা কে, তার মা কে? ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? হায় আফসোস। এই জানোয়ারে পালতেছে কে? এটা জানোয়ার, আমি বললাম এটা জানোয়ার। যার কপালে সেজদা নাই, এটা মানুষের বাচ্চা না, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। যার কপালে সেজদা নাই, এটা শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস, সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস এর আগে কি শয়তান ছিল তার নাম? তো আল্লাহ বলছে, আজকের থেকে সেজদা দিলি না, তুই হলি রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তুমি শয়তান, যার কপালে সেজদা নাই তুমি রাজিম, অভিশপ্ত। আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস, সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজির উপরে আল্লাহর লানত, বেনামাজির উপরে আল্লাহর লানত। আরে মিয়া, দুনিয়া ভাত খাওয়া আর বিল্ডিং করা, দালান করা আর বিয়া করা, বউ বাচ্চা হওয়া আর পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ করা, এটা আহামরি কিচ্ছু না। এটা আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কুকুর বিড়ালও খায়, গরু ছাগলও খায়, এরাও ঘুমায়, এরাও পেশাব পায়খানা করে, এদেরও বাচ্চা কাচ্চা যৌন চাহিদা পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তাহলে এটা খুব আহামরি কিছু। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, নাফরমান বান্দা, খাও, ভোগ করো কিছুক্ষণের দুনিয়া, তবে শুধু মনে রেখো, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, অসুবিধা নাই, শুধু মনে রাখবি বেঈমান, ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খা বেঈমান, কোন অসুবিধা নাই, শুধু মনে রাখবি নাফরমান, এশার নামাজ পড়স নাই। ঠিক আছে, ভাত খা, ভাত আমি জানোয়ারও খাওয়াই, খানা খা। কুলু ওয়া তামাত্তাউ, খা বেঈমান। বিল্ডিং করছ, কোনো অসুবিধা নাই,
ঘুমাইতে লাগছো, যা বেঈমান ঘুমা। শুধু মনে রাখিস কিস্তির টাকা, লোনের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 3 নম্বরই 6 নম্বরই টাকা, ওজনে কম দিয়া, ধোকা দিয়া, বাটপারি কইরা, মানুষকে ঠকাইয়া, জোর জুলুম করে, অন্যায় ভাবে কামাই করা টাকা। শুধু এই কথা মনে রাখো, এখন ঘুমাও, এখন ঘুমাও। চিরেই তুমি কবরে আসবা, তখন দেখবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা যখন চলে যাবে এই জাহান্নামের পোশাক বিছারা বিছিয়ে, তো কবর প্রথম মিনিটেই নাফরমান পাপীকে একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আরে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ডান পাশের হাড্ডি পাঁজর ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে এইভাবে 2 আঙ্গুল এই যেভাবে ঢুকে গেছে একটা আরেকটার সাথে, 2 পাশের হাড্ডি, হাজরের হাড্ডি ডান পাশের বাম পাশের এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যাবে। কবরের প্রথম মিনিট। চালাও দোস্ত মোবাইল, দেখো সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, জিনার ব্যভিচারের আড্ডা দেখো, উলঙ্গ ছবি দেখো, দেখো। হায় মুসলমান, হায় মুসলমান। হুজুর নিয়া, আলেম ওলামার নিয়ে বিল্ডিং দেখায়, বিল্ডিং বিল্ডিং। হুজুর দোয়া করেন, ছাদ ডালাই, ছাদ ডালাই, দোয়া করেন। হুজুর গাড়িটা কিনছি, হুজুর দোয়া করে দেন। মোটরসাইকেল কিনছি, দোয়া করে দেন, দোয়া করে দেন। হ্যাঁ হুজুর সোফা কিনতে আছি, দোয়া করে। এই দোকানটা লইছি, দোয়া করে দেন। দোকানের জন্য দোয়া, বিল্ডিং এর জন্য দোয়া, ছাদ ডালাইয়ের জন্য দোয়া, মোটরসাইকেলের জন্য দোয়া। অথচ সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না। খোদার 20টা বছর প্রতিদিন ঘরে নাফরমানের, প্রতিদিন রঙিন টেলিভিশনে বউ বাচ্চা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য টেলিভিশনে প্রতিদিন দেখতেছে। হায় মুসলমান, এই নাফরমানদেরকে নাফরমানি থেকে ফেরাবার জন্য দোয়া চাইবেন না? খাটে না মজবুত, বিল্ডিং এ না মজবুত, ইট বালু তো শক্ত হলো। সন্তানের এই হালাত, সন্তানের এই হালাত। আমারে হুজুর একবার একজনে দাওয়াত দিয়ে নিছে, নিয়ে দেখাইছে আমার ঘরের বর্ষিয়ারে, বেটা বিদেশ থেকে আসছে, বলতেছে টেলিভিশন দেখাইয়া বলতেছে এত বড় একটা, এটা আটকানো, মানে খোলে নাই প্যাকেট। হুজুর প্রায় 1,10,000 টাকা খরচ গেছে এটা কিনতে, দোয়া করেন। কেমন ডাকায়, এটার জন্য দোয়া। আমিও দোয়া করছি। আমি বললাম ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়। আরো দোয়া করি আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনে যেন নাচ গান দেখে, আপনাদের ঘরে যেন 24 ঘন্টা গান বাদ্য চলে। দোয়া করলাম। এরপরে হে আমারে বলতে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? মানে দোয়া যে ডকে তো বুঝছে, দোয়ার ডকে যে দোয়াটা কোন ধরনের দোয়া। কি আশ্চর্য মানুষ, মানে আসবাবের জন্য দোয়া চায়, দুনিয়ার এই সামানার জন্য। ছেলেটার হালাত কি, মেয়েটার হালাত কি, ছেলেটার হালাত কি, বিবির হালাত কি। আরে যার স্ত্রী বেপর্দা, এই বন্ধু আমি বললাম, যার বউ বেপর্দা, তুমি বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, আত্মসম্মানহীন, বেগায়রত, বেগায়রত, বেগায়রত। যার মেয়ে বেপর্দা, তোর বেটা কোনো আত্মসম্মান বলতে কিছু নাই। আমি চ্যালেঞ্জ করলাম, প্রতিবাদ করলে আমি শুনতে রাজি আছি। আমি আসুন, আমি এদেশের ছেলে, কুমিল্লা শহরে বড় হওয়া ছেলে আমি। তুমি প্রমাণ করো যার স্ত্রী সন্তান বেপর্দা, সে বেগায়রত, আত্মসম্মান কম, তার লজ্জাবোধ কম, হায়া কম, তার গায়রত কম। আমার বেডি মানুষের বেড়া চায়, হ্যাঁ আমার আর কি রইল, আর আমার মাইয়া মানুষের ফোলা সারাদিন বখাটে দুশ্চরিত্র সন্তান সব দেখে, আমার মেয়ের রূপ আর যৌবন, তা আমার আর জীবনের বাচ্চা থেকে লাভ হইল কি? আমার জীবনের আর বেঁচে থেকে লাভ? হাদিসের মধ্যে আছে, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি যদি 1 মিনিটের জন্য আমার স্ত্রীকে দেখি কখনো বেপর্দা, তো আমার তরবারিটা বের করে একটা কোপ দিয়া তার কল্লাটা আলাদা করে ফেলবো। তখন সাহাবায়ে কেরাম, হাদিসে আছে উপস্থিত সাহাবীরা সবাই বলছে আল্লাহু আকবার, মানে খুশি হয়ে গেছে সাহাবীরা যে দেখছুনি সাদের আত্মসম্মান কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাজাবুনা মিন গায়রাতি সাদ, এই যে গায়রাত শব্দ ব্যবহার করছে নবীজি নিজে, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, আরে তোমরা সাদের আত্মমর্যাদা দেখে অবাক হলা? তখন তিনি বললেন আল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মান সম্পন্ন। আমার স্ত্রীর ব্যাপারে, আমার কন্যার ব্যাপারে আমি তার চাইতে বেশি গায়রতওয়ালা। আল্লাহু আগিয়ারু মিন্নি, আগিয়ারু মিন্নি অর্থ কি? আল্লাহ আমার চাইতে বেশি গায়রতওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা তার কোন বান্দি, অর্থাৎ তার কোন নারী পুরুষ যে আল্লাহর বান্দা বান্দি জিনার ব্যভিচার করিলে, তার ইজ্জতের মধ্যে হাত দিলে, আল্লাহ তাআলা বলছে বন্ধু সাবধান, আপনারা কেউ বিচার করবেন না, এই বিচার আমি নিজে করব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এটার মধ্যে কোন রকমের কোন আদালতের কোন অথরিটি নাই, সরাসরি আল্লাহ ব্যভিচারের শাস্তি আল্লাহ নিজে বর্ণনা করেছেন। এটা গায়রত, এটা গায়রত। এজন্য মনে রাখবেন, আপনাদেরকে বললাম, হ্যাঁ, দুইটা লাইন শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না। আখলাক যার সুন্দর, দিন যে মানে, আল্লাহকে যে মানে, রাসূলকে যে মানে, তাকে বলে ভদ্রলোক। শুধু শব্দ উচ্চারণ দ্বারা শুদ্ধ না, ভদ্রতা না। কথা তো শুদ্ধ বলে, জি স্যার কেমন আছেন, ভালো আছেন, 3 কোটি সোর তুই বেটা, তুই কথা কত সুন্দর করলে কি লাভ? তুই তো বাটপা, তুই হারামখোর বেটা, তুই সুদখোর ঘুষখোর বেটা, তুই পিলিস কস কীর্তি বেটা। হ্যাঁ, কিসের শুদ্ধ মানুষ বেটা? এই শুদ্ধতার কি অর্থ আছে যে শুদ্ধতার আখলাক নাই? হারামের টাকা যার মধ্যে, বলেন মিয়া। আমার বাপ, আখিরাত ভুইলেন না, কবর ভুইলেন না, পরকাল ভুইলেন না। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়ে যাবে। বন্ধু আমার, কবরে যেতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা তুমি চাইলেও আমি তোমারে রাখবো না, তুমি না চাইলেও তোমারে আমি রাখবো না, দুনিয়া আমি থাকতে দেব না বান্দা, দেব না, দেব না। অতএব কবরে যেতেই হবে বন্ধু, কবরে যেতেই হবে। আমার কথায় রাগ হইয়েন না, এই সত্য কথা বলার অর্থ খোদার কসম কারো সাথে দুশ্মনী না, আল্লাহর কসম, রব্বে কাবার কসম। এ কথা বিবেক জাগানো চাই, দিল জাগানো চাই। কেন আপনি আল্লাহর নাফরমানি করবেন? আপনার আখিরাত আপনি ভুলে গেলেন, আপনার কবর আপনি ভুলে গেলেন। কেমনে ভুলে গেলেন? কেমনে ভুলে গেলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বারবার আল্লাহ কোরআনে বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এরে বান্দা, বিশ্বাস কর বান্দা, দুনিয়া কিছুক্ষণের তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই না, আর কিছুই না বান্দা। শুধু 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 কেন নামাজ পড়বেন না? কেন আপনার ছেলে নামাজ পড়বে না? বাপ 12 বছর ছেলেটা পড়লো, 16 বছর আপনার ছেলেরা আপনি শিক্ষিত বানাইলেন। আরে আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান, 16 বছর ছেলেটা পড়লো, 16 বছর পরেও এতগুলো পড়া পড়লো, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত। আপনার সন্তান, আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান, 16 বছর পড়ার পরেও আল্লাহর কোরআন দেখে দেখেও কদ্দুর শুদ্ধ পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থ, বদনসিব আর আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে পারে না। ওই মুসলমান ব্যর্থ মুসলমান, ব্যর্থ মুসলমান। মনে রাখেন, আমি বললাম দুনিয়া এমনি মিলে যায়। এই এতগুলো পড়া পড়েও যারা দুনিয়া ভোগ করে, অনেক মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, ওরাও সমান দুনিয়া ভোগ করে। মূর্খ মানুষও বাড়ি, গাড়ি, নারী, বিয়া শাদী, নেতাগিরি, মাতব্বরি, হ্যাঁ, দামি কোটি টাকার গাড়ি,
টাইলসওয়ালা বাড়ি সব ভোগ করে। কাজে আমি নিষেধ করি না, পড়তে বলি, মানা করি নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, তাহলে পড়তে নিষেধ। আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে এসএসসি 1998 সালে দাখিল পাস করছি। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হয়েছি সারা বাংলাদেশে। আপনার সার্টিফিকেট দেখলে আইসে ওই ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশে মাদ্রাসা, ওই সার্টিফিকেট দেখামো। তাহলে এটার অর্থ এটা না বাংলা পড়তে বলে মানা করি নাই। জেনারেল পড়া পড়েন বন্ধু, কোনো সমস্যা নাই। আল্লাহকে ভুলে গেলেন কেন? ওই বাপ নামাজ ভুলে গেল কেন? আপনার ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা, হুজুর আমার সবচেয়ে বেশি কোরআন শরীফে যে কয়েকটা আয়াত আমার কলিজা ছিঁড়া ফেলে, এর মধ্যে একটা আয়াত হলো ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, এতভাবে বললাম, এত দামি কথা, আমার সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ। এরপরে ফাবিআইয়ি হাদিস, আল্লাহ বলে বান্দা এরপরে আমি কেমনে বললে আর কোন কথা বললে তুই আমার কথা মেনে নিতি বান্দা? ফাবিআইয়ি হাদিস বলেন বন্ধু, বলে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। একজন মহান মালিক আল্লাহ, তিনি 80 বারের চাইতে বেশি এই কথাইটা বলছে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই বেনামাজি সন্তান, আর কতবার তোর মালিক বললে তুই সেজদা দিতি বাপ? আর কতবার, আর কতবার বলতো মালিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। 8 9 89, 89 বার আল্লাহ ডাক দিয়েছে, বান্দা তোরে আমি মুমিন হিসাবে গ্রহণ করলাম, তোর ঈমান আমি মাওলা নিলাম, তুই আমার বান্দা, তুই আমার, তুই আমার বান্দা, তুই আমার। অন্যদের মতো বান্দা ভুল করো না। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে মুমিন বান্দা আমার, আমাকেই ভয় করো, আমাকেই গুনাহ ছেড়ে দাও, আমার গোলামি করো। আর কতবার বললে বন্ধু? 89 বার বলার পরেও আর কতবার বললে বন্ধু তুমি মালিকের কথা শুনতা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ভুলায় দিল? এমন মাওলার কই পাইবা বান্দা, কই পাইবা? এজন্য বন্ধু আমার, ভেবে দেখেন, আমি ভাবনার ফেরিওয়ালা। হ্যাঁ, আমি আসলে বক্তা হো না, বক্তার জাতও না, এই নিয়ম মাফিক কিছু বলতেও পারি না। খুব বেশি অস্থিরতা লালন করি, এক ফেরিওয়ালার মতো বিশ্বাস করি। ফেরিওয়ালা একটা বিশ্বাস জানে, ফেরিওয়ালার একটা স্বভাব। ফেরিওয়ালা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বলেই যায়, চিল্লাইয়া যায় তার মালের কথা। সে জানে কেউ কাস্টমার যদি নাও ডাকে, তারপরও সে তার ঘোষণা দিয়েই যায়। ওলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা, আপনারা গ্রহণ করলেও বলে যায়, আপনারা গ্রহণ না করলেও বলে যান। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম আপনাদেরকে ফেরিওয়ালার মতো ডেকেই যাচ্ছে, আল্লাহর দিকে ফিরাইয়াই যাচ্ছে, ফিরাইয়াই যাচ্ছে। ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলে, আমি আমার বান্দার জন্য যুগে যুগে নবী রাসূল এবং তার পরবর্তী ওলামায়ে কেরাম পাঠিয়ে জান্নাতের রাস্তা, কামিয়াবির রাস্তা আমি দেখাইছি, আমি দেখাইছি। অতএব আমার কথা শেষ, আমি শুধু তর্জমাটা শুনাই এবার আপনাদের কাছে। এই কথাটাই আমার মুরব্বী হুজুর আমার সামনে বসে, আসলে আমি এতটা শক্ত কথা বলা কতটুকু উচিত হয়েছে তাও আমি জানি না, কিন্তু আমি আপনাদের কাছে এই কথাটাই ছোট্ট হিসাবে বলতে চাই। বাবা, আপনারা যে কয়েকজন বসছেন, নওজোয়ান ছেলে, তোমরা ভাই নামাজ পড়ো, ভাই ফজরের নামাজ পড়ো। বাপ, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে খবিস ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস। ফজরের নামাজ যে পড়ে না, রাসূল বলছে সে কাসলান, অলস।
ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত ফজরের 2 রাকাত সুন্নাত কখনোই ছেড়ো না। ওয়া ইন তারাদাতকুমুল খাইলু, যদি তোরে ঘোড়া পিছায়া মাইরা ফেলে, ঘোড়াও যদি তোকে পিষ্ট করে ফেলে, তারপরও ফজরের সিজদা উম্মত মিস দিও না। হ্যাঁ, ফজরের সিজদার মধ্যে কামিয়াবি। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, আল্লাহ বলে ফজরের নামাজে আমার কোটি কোটি ফেরেশতা ইনসান সব একসাথে একত্রিত হয় ফজরের নামাজ। এজন্য নিয়ত করি আমরা ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন। আল্লাহকে না দেখেই ভয় করতে আল্লাহ বলছে মান খাশিয়ার রহমানা বিল গায়ব ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ বলে যারা আমাকে না দেখে ভয় করে, অর্থাৎ আমার কথাগুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমলনামা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ বলেন এই সবগুলো বিষয়কে যারা ভয় করে, কামনা করে, আমি আল্লাহকে ভয় করে, তো একটা কথা সহজ, যে আল্লাহকে ভয় করে তার অর্থই হলো সে গুনাহ করে না। যে গুনাহ করে না সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে নিশ্চয়ই যারা না দেখেই আখিরাতকে বিশ্বাস করে, কবর, হাসর, আখিরাতকে ভয় করে, গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের পিছনের সব গুনাহ মাফ করে দেব এবং শ্রেষ্ঠতম বিনিময় জান্নাত দিয়ে দেব। এজন্য বন্ধু আমার, আল্লাহকে ভয় করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। দোস্ত আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব চিল্লায় চিল্লায় বলে গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। কি আছে বাপ? হ্যাঁ, নারীর ওই দৃশ্যে, ভিন নারীর ওই দৃশ্যে আগুন জ্বলে। সিনেমার ওই নর্তকীর গায়ে আগুন জ্বলে, আগুন জ্বলে। মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, প্রতিটা ঘুষের টাকায় আগুন জ্বলে, প্রতিটা সুদের টাকায় আগুন জ্বলে। কি জ্বলে? যুবক, আগুন লাগবে তোর শরীরে, আগুন লাগবে। এজন্য দয়া করে আমরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহকে ভয় করি। বলেন ইনশাআল্লাহ। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের 3টা হালাত, একটা হলো তোমরা কখনো জোরে কথা বলো, একটা হলো তোমরা কখনো আস্তে কথা বলো গোপনে গোপনে, আর তোমরা কখনো অন্তরের মধ্যে বহু কিছুর জল্পনা কল্পনা করো। আল্লাহ বলে মনে রাখো বান্দা, তুমি যদি জোরে বলো তাও আমি শুনি, আস্তে বলো তাও আমি শুনি, মনের ভিতরে যেই জল্পনা কল্পনা তাও আমি শুনি, জানি। ইন্নাহু আলিমুন, আমি সব জানি, কাজে আমারে আড়াল করতে পারবে না। পারবেন? নওজোয়ান ছেলেরা মনে করে ইয়ারফোন লাগাই দিলে খালাস। এই যে বোঝেন না, কানের মধ্যে 2টা বল্টু লাগাই যে ইয়ারফোন লাগাইছে, সব শেষ। জি, অতএব আল্লাহ তাআলা এটা বলেন বান্দা আমি শুনি। সর্বশেষ কথা হলো আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলে বান্দা যে সৃষ্টি করেছে তিনি জানবে না, এটা কেমনে ভাবলা? বলেন, এটা আসলেই কি ভাবার কথা? অতএব আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল লতীফুল খবীর, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, সব বিষয়ের খবর রাখেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর আড়াল হওয়া যায় না। অতএব এটাই নিরাপদ, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান